আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আলিয়াতি, পৃথিবীর মানুষ তোমরা শুনো, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যারা এসেছে, যারা মুসলিম, প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে। একজন স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্ব, একজন স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্ব, একজন সন্তান তার পিতামাতার প্রতি দায়িত্ব, পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি। এরকম ভাবে প্রত্যেকটা লোকের দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জবাবদিহিতা করবেন। তাই যেহেতু পিতামাতার দায়িত্ব এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কয়বার এই পিতামাতার কথা উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার তারপরে পিতামাতার স্থান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলছেন, ও রাব্বুকা আল্লাহ, তোমার রব তোমাদেরকে আদেশ দিয়েছেন, তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, সঠিক ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো তোমাদের পিতামাতার সাথে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা নিসার 36 নম্বর আয়াতে বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করো না, তার সাথে অন্য কাউকে শরীক করো না, তার সাথে অন্য কাউকে সমকক্ষ করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, সদাচরণ করো তোমার পিতামাতার সাথে। আরেকটি আয়াত বললে আপনারা স্পষ্ট হবেন। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন, আমি যখন বানি ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করলাম, তাদেরকে বললাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, সঠিক ব্যবহার করো তোমাদের পিতামাতার সাথে। ওয়ালিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাত, মানুষকে উত্তম কথা বলো, মানুষকে উত্তম পথ দেখাও। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 7টি থেকে 8টি কথা উল্লেখ করেছেন, কিন্তু একটি বিষয় আপনি লক্ষ্য করবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পিতামাতার উল্লেখ করেছেন, পিতামাতার গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলছেন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কেন বারবার তারপরে পিতামাতার উল্লেখ করেছেন, পিতামাতার স্থান দিয়েছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন? তার কারণ হচ্ছে, সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, আল্লাহর পরে আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বেশি যিনি কষ্ট করেছেন ওরাই হচ্ছে পিতামাতা। জোরে বল ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। সম্মানিত উপস্থিতি, তাই যে শ্রমটুকু আমরা আমাদের পিতামাতার জন্য দিচ্ছি, যে শ্রমটুকু আমরা আমাদের পিতামাতার জন্য দিচ্ছি, এই শ্রম যদি আমরা কিয়ামত পর্যন্ত যদি দেই, তাহলে মায়ের একটা দুধের ঋণ শোধ করা যাবে না, পিতার ঋণ শোধ করা যাবে না। এজন্যই আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবকিছু শোধ করা যায়, পৃথিবীতে সবকিছু ঋণ বিনিময়ে দেওয়া যায়, শুধুমাত্র পিতামাতার ঋণ শোধ করা যায় না, মায়ের দুধের ঋণ শোধ করা যায় না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এক সাহাবী বললেন যে, আল্লাহর নবী, আমি আমার পিতামাতার, আমি আমার মায়ের ঋণ আমি শোধ করে ফেলেছি। এবার আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, আরে যুবক, তুমি বলো কি?
তুমি কিভাবে তোমার পিতামাতার তোমার মায়ের দুধের ঋণ তুমি শোধ করেছো। এবার ওই সাহাবী বললেন যে আল্লাহর নবী, আমি আমার বৃদ্ধ মাকে, আমি আমার বুড়ি মাকে মাথায় করে নিয়ে, মাথায় ঝুরি করে নিয়ে পুরো কাবা ঘর 7 বার আমি তাওয়াফ করেছি, মিনা মুজদালিফায় আমি সাফা মারওয়া সাই করেছি। এরকম হজের প্রত্যেকটা কাজ আমি কি করেছি, আমার এই বুড়ি মাকে মাথায় করে নিয়ে আমি সম্পাদন করেছি, সম্পূর্ণ কাজ আমি শেষ করেছি। অতএব আল্লাহর নবী, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলছি। এবার আল্লাহর নবী জবাব বললেন, এই যুবক শোনো, এই সাহাবী তুমি শোনো, তোমার মায়ের ঋণ তো দূরের কথা, তোমার মা তোমার জন্মের পর তোমার মুখে যে 1 ফোঁটা দুধ দিয়েছে, যেটাকে শাল দুধ বলা হয়, এই 1 ফোঁটা দুধের ঋণও তুমি শোধ করতে পারো নাই। তার কারণ তোমার মা যদি ওই সময় দুধ না দিয়ে 1 ফোঁটা লবণ যদি তোমাকে দিত, তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নিতা, তুমি ইন্তেকাল করতা, তুমি মরে যেতে। অতএব তুমি শুনো, তোমার মাকে যদি তোমার পরনে তোমার গায়ের চামড়া যদি খুলে তার জুতা বানিয়ে দাও, তাহলে তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমি কিভাবে আপনাদেরকে বুঝাই পিতামাতা কি জিনিস। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন পিতামাতার সাথে সদাচরণ করতে, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে। উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী বললেন যে আল্লাহর নবী, মা কুল ওয়ালিদাইনি ওয়ালাদে, পিতামাতা আমাদের কাছে কি পায়, আমরা পিতামাতার জন্য কি করতে পারি। এবার আল্লাহর নবী বললেন, আরে উমামা তুমি বলো কি, তুমি বলো কি, তুমি জানো হুমা জান্নাত হুমা নারুকা, ওরাই হচ্ছে তোমার জান্নাত, ওরাই হচ্ছে তোমার জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহর নবী বললেন যে ওরাই হচ্ছে তোমার জান্নাত, ওরাই হচ্ছে তোমার জাহান্নাম? তার কারণ আল্লাহর নবী বলেন, ইদুর রাব্বি ফি রিদুল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ওয়া সাকাতুল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্ট হচ্ছে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্ট হচ্ছে কি, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ নবী বলছেন যে তোমরা শুনো, পিতামাতার সন্তুষ্ট হচ্ছে আমার রব, আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্ট হচ্ছে কি, আমার আল্লাহ অসন্তুষ্ট। তাই সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, পিতামাতার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। এক সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আল্লাহর নবী আমরা কার বেশি আনুগত্য করব, আমাদের মায়ের নাকি পিতার, আমরা বাবার বেশি আনুগত্য করব নাকি আমার মায়ের বেশি আনুগত্য করব? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বললেন, উম্মুকা তোমার মায়ের। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, আল্লাহর নবী তারপরে কার? আবার আল্লাহর নবী বললেন, উম্মুকা তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, আল্লাহর নবী কার? আবার আল্লাহর নবী জবাবে বললেন, উম্মুকা তোমার মায়ের। চতুর্থবার যখন আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ু, আল্লাহর নবী তারপরে কার? তখন আল্লাহর নবী জবাবে বললেন, আবুকা তোমার বাবা। এবার সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী কারণ কি, ব্যাপারে কি, কেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুরুত্ব এত বেশি দিয়েছেন, মায়ের কথা 3 বার বলেছেন? তার কারণ আল্লাহর নবী জবাবে বললেন, মায়েরা এমন 3টা কষ্ট করে যেটা কখনো বাবারা করে না, বাবারা অনুভব করে না। 1 নম্বর কষ্ট হচ্ছে হামালাতুহু উম্মুহু কুরহা, বাচ্চা প্রসব করা, বাচ্চা গর্ভধারণ করার ব্যথা। একজন মা সেই বুঝতে পারে বাচ্চা গর্ভধারণ করার কি ব্যথা। মা ভালোভাবে শুইতে পারে না, ভালোভাবে খাইতে পারে না, ভালোভাবে ঘুমাতে পারে না। এই 8 মাস 9 মাস 10 মাস 10 দিন মা যে তার সন্তানকে গর্ভধারণ করে, এই গর্ভধারণ করার কষ্ট শুধুমাত্র মাই জানে, পিতা জানে না। 2 নম্বর আল্লাহর নবী বললেন, ওয়াদাতুহু কুরহা, সন্তান প্রসব করানোর ব্যথা। একজন মা যখন তার সন্তানকে জন্ম দেয়, একজন মা যখন তার সন্তানকে প্রসব করায়, তখন সে বুঝতে পারে সন্তান প্রসব করানোর কি ব্যথা। বর্তমান সায়েন্স বিজ্ঞান বলেন যে সাধারণ মানুষ, একটা সুস্থ সবল শক্তিশালী মানুষ সর্বোচ্চ 45 ইউনিট পেইন ব্যথা সহ্য করতে পারবে। ব্যথার তীব্রতা, ব্যথার সিভিয়ারনেস, ব্যথার মাত্রা যদি এর থেকে বেড়ে যায়
তাহলে লোকটা বেহুশ হতে পারে কিংবা মরেও যেতে পারে। কিন্তু আমার আপনার মা আমাকে আপনাকে জন্ম দিতে গিয়ে 57+ ইউনিট পেইন ব্যথা সহ্য করে আমাকে আপনাকে কি করেছে, জন্ম দিয়েছে। যা একটা সুস্থ সবল স্বাভাবিক মানুষ সে বেহুশ হতে পারে কিংবা মরেও যেতে পারে, কিন্তু আপনার আমার মা আমাকে আপনাকে কি করেছেন, এই 57+ ইউনিট পেইন এরও বেশি ব্যথা সহ্য করে আপনার মা আমার মা আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। যা মানব দেহে, আমরা জানি মানব দেহে 206টি হাড় রয়েছে। এই 206টি হাড় এর মধ্যে যদি 20টা হাড় দুর্ঘটনা কিংবা অ্যাক্সিডেন্টে যেটাই বলেন 20টা হাড় যদি একসাথে টাস টাস করে ফেটে যায়, যেরকম কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট আমার মা আপনার মা আমাকে আপনাকে জন্ম দেওয়ার সময় এর থেকে বেশি কষ্ট তারা পেয়েছে। সম্মানিত তাওহীদি জনতা, এজন্যই মায়ের কথা বলেছেন। 3য় নম্বরে আল্লাহ নবী বললেন যে একজন মা বাচ্চাকে তার সন্তানকে যে দুধ পান করায়, এই দুধ পান করানোর যে কষ্ট এটি একমাত্র শুধুমাত্র মাই জানে, বাবা জানে না। মা ঘুমিয়ে পড়েছে, রাত বাজে 12টা, সন্তান কান্না করে উঠেছে, মা লাফ দিয়ে এসে সন্তানের মুখে স্তন ঠেলে দিচ্ছে আর দুধ দিচ্ছে। হ্যাঁ, মা খেতে বসেছে, মা ঘুমাতে গিয়েছে, যে কোনো অবস্থায় মা থাকুক না কেন, যখনই সন্তান চিৎকার দেয় দুধ খাওয়ার সময়